ছোট্ট জীবন কৃষ্ণ সাহার স্বপ্ন সে অলিম্পিকের মেডেল আনবে, সে হাই জাম্প দেবে এবং অলিম্পিকের মেডেল আনবে। রাজ্যে পরিকাঠামো নেই, তারপর কালের প্রবাহে সে তৃণমূল জয়েন করলো, তারপর খেলা হবে দিবসেই তো রিসেন্টলি গেল খেলা হবে দিবসে পাঁচিল টপকানোয় গোল্ড মেডেল পেয়েছে। হাই জাম্প করবে ভেবেছিল, অলিম্পিকে মেডেল পাবে ভেবেছিল, তারপর খেলা হবে দিবসে মেডেল পেয়েছে। ইডি ছিল বলে উনি ভালো করে পাঁচিলটা টপকাতে পারেননি, পড়ে গেছেন। ইডি এত খারাপ, আমি ধিক্কার জানাই ইডিকে। একটা মানুষের এমন পশ্চাৎ দেশে পড়েছে যে সেই মানুষটা পাঁচিল টপকাতে গিয়ে নাকি পশ্চাৎ দেশটা পুরো একদম ধপাস করে পড়লো, এমন ধপাস করে পড়লো পশ্চাৎ দেশে কাদা আর কাদা। সে নাকি আবার তৃণমূলের মহান বিধায়ক, যারা গলা পাঠাচ্ছেন আমাদের অনিন্দদা। এই মানুষটাকে সম্মান দিতে পারলো না ইডি, আজকে হাফ প্যান্ট পরিয়ে টানতে টানতে হ্যাচাতে নিয়ে গেল। সেই প্রতিবাদে অনিন্দদা দেখুন আজকে ফুল স্লিভ শার্ট ফুল প্যান্ট পরে আজকে স্টুডিওতে কিন্তু এসছেন। আমি বলছি এই মানুষটাকে বুঝতে হবে। জীবন কৃষ্ণ সাহা, আপনি যেটা বলছিলেন বছর বছর হোগলাপনে ঝাঁপ মারে, বছর বছর ফোন ছুঁড়ে ফেলে। আমি বলছি আমাদের কাছেও ফোন আছে, আপনি আমার ফোন যদি নিতে চান আমি কি ছুঁড়ে ফেলবো? তা আমার খালি একটা প্রশ্ন, উনি এত প্রশ্ন করছিলেন কেবিসি খেলতে এসছেন এখানে, খুব ভালো কথা, সেজে গুজে। তো আমাকে একটু বলে দিন অনিন্দদা, আপনার সময় আপনি নিশ্চয়ই এটা বলবেন যে ওনার ফোনে এমন কি নিষিদ্ধ জিনিস আছে যে অন্য কারুর হাতে পড়লে খুব ভয়ঙ্কর একটা কাণ্ড হবে, ওনার মুখোশ খুলে যাবে বা একদম ছিচি পড়ে যাবে।